আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, তাই তো সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি। মাধবীলতা গাছে প্রচুর ফুল ফুটেছে, আর ফুলগুলো বাতাসে কি সুন্দর দুলছে। পুরো গাছ ফুল দিয়ে ভরে গিয়েছে, সেই সাথে বাগান বিলাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? পরন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশে আজকের ব্লগটা শুরু করেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো ওই যে পরন্ত বিকেলের সূর্য, আর একটা জিনিস শেয়ার করব। এতদিন ধরে তো আমি এই গাছের ফুল দেখিয়েছি, আপনাদের মনে আছে? যে গাছের ফুল আমি বারবার দেখাতাম আর বলতাম যে কি গাছের ফুল এটা, সেটা বলবো না, ফল ধরার পর বলবো। তো খেয়াল করেন, মাশাআল্লাহ বেশ পরিমাণে কিন্তু ফল ধরেছে। কিন্তু প্রত্যেকটা ফলের গোড়ায় এরকম সাদা সাদা কি যে জেলির মতো বের হচ্ছে, আমিও ঠিক জানি না, একটু খেয়াল করেন। যখন আমি এই ফল গাছের ফুল দেখিয়েছিলাম, অনেকেই কিন্তু অনেক ধরনের নাম বলেছিল। একজন ভাইয়া উনি শুধু বলেছিল এটা পিচ ফল। হ্যাঁ, এটা পিচ ফল। তো প্রত্যেকটা ফলের গোড়ায় কেন জানি জেলির মতো বের হচ্ছে। অনেকগুলো কিন্তু পড়েও গিয়েছে। আর এদিকে সবেদা গাছে কি হয়েছে জানেন? সবেদা গাছে কিছু হয়নি, আসলে আমাদের যে সবেদা গাছে বড় বড় সবেদাগুলো ছিল, আমার হেল্পিং হ্যান্ডের ছেলে সবগুলো তুলে নিয়েছে। বাস একটা বড় সবেদা রেখে বাকিগুলো সে কখন যে তুলেছে আমিও জানি না। এদিকে মাশাআল্লাহ এই আম গাছে আমাদের প্রচুর আম ধরেছে। ঝড় আসলে জানি না কয়টা টিকে থাকতে পারবে। ম্যানিলা চেরি ফলের গাছেও অনেক চেরি ফল ধরেছে। ওই যে ঘুঘু, আমি খুব কাছ থেকে ঘুঘুটার ভিডিও করছি, কিন্তু ও সেইভাবে ভয়ই পাচ্ছে না। আসলে এই ঘুঘুটা একদম পোষা হয়ে গিয়েছে। হ্যালো। তুর্যের ব্যালকনিতে ও ওখানে বাসা বেঁধেছে। ইতিমধ্যে কিন্তু বাচ্চাও হয়েছে, আমি দেখাবো একদিন আপনাদেরকে। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তো আমি বিকেলবেলা সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি। তুর্য কী করছে দেখেন। এদিকে আমাদের পাশের বাসার যে ছাদ ঢালাই হয়েছিল, ওখানে কিন্তু কাজ আবার নতুন করে শুরু করেছে। আমাদের ছাদে যত সরিষা গাছ হয়েছিল সবগুলোর কিন্তু ফুল হয়ে সরিষা দানাও হয়েছে। আমি সব গাছ কেটে এই ঝাঙ্গের মধ্যে শুকানোর জন্য দিয়েছি। শুকিয়ে গেলে কবুতর, চড়ুই পাখি, ঘুঘু এরা খাবে। আসলে ওদের জন্যই সরিষা গাছগুলো লাগানো হয়েছিল। আর এই গাছের আমগুলো আবার ছোট ছোট হয়ে আছে। আমি আর আমার হেল্পিং হ্যান্ড দুজনে মিলে গাছটা একদম হেলে গিয়েছিল, একটা বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আমি ছাদে আসি আর প্রতিদিন গাছের সবজি, ফুল আর গাছের ফলগুলো দেখি। কিন্তু যখন সবেদা গাছে দেখলাম যে বড় বড় সবেদাগুলো নাই, সত্যি মনটা এত খারাপ হয়েছিল, সেই সাথে আমার খুব রাগ পাচ্ছিল। এদিকে গাছের শিমলা মরিচগুলো এখন আমি তুলে নেব। এবারে মরিচগুলো কেন জানি খুব একটা বড় হয়নি। প্রথমবার যে হয়েছিল সেগুলো কিন্তু বেশ বড় ছিল। আর এই মরিচগুলো আমি দেখলাম খুব তাড়াতাড়ি পেকে গিয়েছে, অতিরিক্ত রোদের কারণে মেবি। গত ব্লগটা ছিল পহেলা বৈশাখ উপলক্ষে। সেদিন আমি আর আমার মেয়ে দুজনে শাড়ি পরেছিলাম, পারভিন আপুর দেওয়া শাড়ি। তো আপনারা সবাই পছন্দ করেছেন। আর আরেকটা কথা, পারভিন আপুকে তো আপনারা কম বেশি সবাই জানেন, কারণ আমি ভিডিওতে প্রায় টাইম পারভিন আপুর কথা বলি। আর পারভিন আপু অনেক গিফট পাঠিয়ে দেয়, সেটাও শেয়ার করি। তো পারভিন আপুর বাবা অসুস্থ, উনি হসপিটালে অ্যাডমিট আছেন। তো আপনারা সবাই পারভিন আপুর বাবার জন্য দোয়া করবেন। আমার কাছে পৃথিবীর সবথেকে মূল্যবান গিফট দোয়া, সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায়। আজকে আমি গাছের সব শিমলা মরিচ, তারপর যে ক্যাপসিকাম সবগুলো তুলে নেব, কারণ ক্যাপসিকামগুলো না ছোট ছোট হয়ে আছে কিন্তু কালার এসেছে। আপনারা তো দেখেছেন এই গাছে প্রথম অবস্থায় যে ক্যাপসিকাম ধরেছিল বেশ বড় বড় ছিল। আসলে শীতের সময়ে কিন্তু
এই ধরনের জিনিসগুলো বেশ ভালো ফলন দেয় আর হেলদি হয়। এদিকে গাছের বেগুন, তারপর বরবটি এগুলো আমি তুলে নেব। যে হারে রোদ উঠে বেগুন পুরোট হতে সময় লাগবে না। তো আমি গাছের একটা বেগুন তুলে নিলাম, আরেকটা বেগুন আছে, সেই সাথে ছোট বেগুনও আছে, ওগুলো পরে তুলে নেব। আর কিছু বরবটি তোলার উপযোগী হয়েছে, এগুলোও তুলে নেব। এই গাছগুলো আমি অনেক আগে লাগিয়েছিলাম, সেইভাবে কেন যে বড় হয়নি, নতুন করে আবার গাছ লাগিয়ে দিয়েছি। দেখা যাক, গতবারে তো এই সময় আমি প্রচুর পরিমাণে গাছে বরবটি তুলেছিলাম। এখনও যেটা পাচ্ছি সেটাতে আলহামদুলিল্লাহ। তো গাছের একটা যে সবেদা বড় ছিল সেটা আমি তুলে নিলাম। চলে এসেছি একদম সন্ধ্যার পরে। কিছুক্ষণের জন্য আমি আর আমার বর দুজনে মিলে বাইরে গিয়েছিলাম। আমি বলেছিলাম না যে বৃহস্পতিবারে নতুন নতুন চাদর আসবে, তো সেটাই দেখার জন্য গিয়েছিলাম। এবার কিন্তু খুব সুন্দর সুন্দর চাদর এসেছে, খুব সুন্দর কালারের। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো আমি শনিবারে না হলে রবিবারে আপনাদের চাদরের ভিডিও শেয়ার করব। যারা যারা চাদর নেবেন অবশ্যই সেদিনের ভিডিওটা দেখবেন। আমার বিশ্বাস এবারে চাদরগুলো আপনাদের সবার ভালো লাগবে। তো বাসায় ফেরার পথে পেয়ারা নিয়ে এসেছিলাম, সেই পেয়ারাগুলো আমি বের করে নিলাম। সেই সাথে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। ওই যে পারভিন আপু যে বেতের ঝুড়িটা দিয়েছিল, সেই বেতের ট্রের মধ্যে আমি টেবিলে যেই জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে একটু গুছিয়ে নিলাম। এদিকে রান্নাঘরে চলে এসেছি। পাস্তা খাবে বললো, তো একটু পাস্তা রান্না করে নেব। অনেক দিন আগে আমাকে একজন বলেছিল যে আমরা যে পাস্তা রান্না করি, আমরা কিন্তু সব সময় জুসি পাস্তা যেটা সেটা খেয়ে থাকি। তো সেটা দেখে অনেক দিন আগে একজন বলেছিল যে আপনি পাস্তার রেসিপি শেয়ার করিয়েন। তো সেরকম আসলে রেসিপি শেয়ার করার মতো কিছু না, আমি রান্না করছি, তো ওটাই আপনাদের একটু দেখিয়ে দেব। তো পাস্তায় সামান্য লবণ, তারপর সাদা তেল আর পাস্তার যে মশলা সেটা দিয়ে আমি বয়েল করতে দিয়েছি। বয়েল অবস্থায় আমি পাস্তার মশলা দিয়েছি, কারণ ওই যে পানিটা আছে সেটা আমি ফেলে দেব না, ওই পানি দিয়েই আমি রান্না করব। এই যে আমি সসপ্যান কড়াইয়ের মধ্যে পাস্তা রান্না করছি। গত ব্লগে একজন আপু জানতে চেয়েছে যে এটা কত সেন্টিমিটারের। আমি আসলে এটা অনেক দিন আগে নিয়েছি, এজন্য ভুলে গিয়েছি। যদিও আমি আপুকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এই সসপ্যান কড়াইটা এসকেবির, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির। শুধু এতটুকু মনে আছে যে সব থেকে বড় সাইজ এটা। মার্কেটে গিয়ে এসকেবির সসপ্যান কড়াইয়ের কথা বললেই ওরা বের করে দেবে। আচ্ছা, আমি কিন্তু এর মাঝে পাস্তার মধ্যে কি কি দিয়েছি সেটা বলি। পেঁয়াজ, কাঁচামরিচ, শসা দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, সয়া সস, টমেটো সস, তারপর এখন দিলাম টেস্টিং সল্ট। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ওই যে বয়েল করা পানি সহ পাস্তাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। বাস সিম্পলভাবেই আমাদের হয়ে যায় পাস্তা, জুসি পাস্তা। খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া হয়েছে ব্যালেন্সের জন্য, সামান্য একটু চিনি। এই জুসি পাস্তাটা খেতে কিন্তু টক, ঝাল, মিষ্টি এরকম লাগে। তো সবার বাটির মধ্যে তুলে তুলে আমি এই কড়াই থেকেই দিয়ে দিচ্ছি। এটা গরমে গরমে খেতে ভালো লাগে, বিশেষ করে এটা শীতের সময় খেতে বেশ ভালো লাগে। তুরামি আর তুর্য ওরা পাস্তা নুডলস এগুলো খেতে বেশি পছন্দ করে। নেক্সট ডে সকালবেলা খেয়াল করেন, একদম দার্জিলিং ওয়েদার, হালকা তুষারপাত হচ্ছে। কুয়াশার মতো হয়েছিল প্রথমে সকালবেলা, তারপর ঝিরিঝিরি করে তুষারপাত। খুব সুন্দর ওয়েদার, আর ব্যাক সাইডটা দেখতে এত সুন্দর লাগছে। এখন আসলে ওয়েদারের সাথে কোনো মিল নাই। এই বৈশাখ মাসে এরকম কুয়াশাচ্ছন্ন ওয়েদার। তো কয়েকদিন আগে ঝড় হয়েছিল, এই গাছটা বারবার উল্টে যায়। তো আমার বরকে বললাম যে
এটা নিচে নামিয়ে দিতে। তুর্য এখনো ঘুমিয়ে আছে। তুর্যের ব্যালকনির মধ্যে ছিল এই গাছটা। ঠিক এরকমই একটা গাছ ছিল আমার ব্যালকনিতে, সেটা তো কয়েকদিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে। এই পেন্সিল ক্যাকটাস গাছগুলো কিন্তু বেশ বড় হয়, আর ডাল ভেঙে লাগালেই কিন্তু হয়ে যায়। আমি একটা গাছ দিয়ে অনেকগুলো গাছ বানিয়েছি। এই দুটো গাছ কিন্তু অনেক পুরনো গাছ, এজন্য বেশ বড় হয়েছে। তো নিচে নামিয়ে নেওয়া হচ্ছে। ওই যে গত কয়েকদিন আগে নামানো হয়েছিল, ওই গাছের পাশেই এই গাছটা রাখা হবে, একদম নিচে। এখন সকাল 8টা পার হয়েছে। আমার হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করছি। আজকে তো শুক্রবার, ও কখন যে আসে। আবার নাস্তাও কিন্তু রেডি করতে আছে। এদিকে গোলাপ ফুল ফুটতে শুরু করেছে, অনেকগুলো কিন্তু গাছে কলি এসেছে। জানি না এবার ফুলগুলো রাখবে কিনা, কারণ এর আগে যখন গাছে ফুল ফুটেছিল, বাহির থেকে বাচ্চারা এসে গাছ সহ একদম ফুল উপড়ে নিয়ে গিয়েছিল। এদিকে আমি নিচে থাকা অবস্থায় আমার হেল্পিং হ্যান্ড রূপা চলে এসেছে। তো ও এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর আমাদের গাছে মাশাআল্লাহ এবার বেশ কয়েকটা কাঁঠাল ধরেছে। কাঁঠালের তরকারি কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, যেটাকে আমরা বলি কান্দা। তো গাছে বেশ কয়েকটা কাঁঠাল আছে, যেগুলো আমার মনে হয় না ওই কাঁঠালগুলো খুব বেশি বড় হবে। তো রূপা বলছে যে ভাবি ওগুলো যখন বড় হবে একটু, তখন ওগুলো তরকারি খেয়ে নিন। আমি এসেছি আসলে নিচে গাছের মেহেদি তোলার জন্য। তো দেখলাম যে সেরকম গাছে মেহেদি পাতাই হয়নি। এটা কিন্তু আমাদের আম গাছ, যেটা আমি ছাদ থেকে দেখাই। এত বড় হয়েছে যে 3 তলার ছাদ থেকে আম গাছের আম পাড়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, এবার গাছে শুধুমাত্র একটা আম আমি দেখতে পাচ্ছি। কাঁঠাল গাছটাও বেশ বড় হয়েছে। কাঁঠাল গাছে যদিও মাশাআল্লাহ কয়েকটা ফল দেখতে পাচ্ছি, কিন্তু আম গাছের অবস্থা একদম করুণ। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ইদানিং আমি দেখছি যে আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা খুব কম। আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্টের মাধ্যমেই কিন্তু ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়। এজন্যই আপনাদের কাছে কমেন্ট আর লাইক চেয়ে চেয়ে নেওয়া। গাছের মধ্যে আচা পাকা হয়েছে, তো আমার বর সেটা কেটে নিল। আর আমি কিন্তু চলে এসেছি, কারণ সকালের নাস্তাও তো রেডি করতে লাগবে। আমার বর বলে দিল যে আজকে কি নাস্তা করতে লাগবে। মন কিন্তু আমার চাচ্ছিল না, কারণ তুরাবি নাই, ও পছন্দ করে, ও নাই, ওর পছন্দের নাস্তা করে খাবো। আসলে মায়ের মন তো, এজন্য একটু খারাপ লাগছিল। কিন্তু তুর্যকে যখন বললাম, তখন তুর্য বলল হয়তো বা বাবার খেতে ইচ্ছে করেছে। তো আপু যখন আসবে তখন আপু খাবে। ও আবার বলল যে তুরাবি বিকালবেলা আসবে। তো আমি ভাবলাম যে করি নাস্তা, ওর জন্য রেখে দেব। ও যদি সকালে আসে খাবে, না হলে বিকেলে আসলে খাবে। তো আমি একটু সেমাই ভিজিয়ে নিলাম, আমার বিজনেসের সেমাই। বাস দুধটাকে জাল দেওয়ার পরে সেমাইটা ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর সেমাইয়ের মধ্যে যেহেতু ঘি দেওয়া আছে, অন্য কোনো কিছু আর দিতে হয় না। তো পছন্দের নাস্তা কি? পুরি বানানো হয়েছে অনেক দিন পর। ফুলকো ফুলকো পুরি আমি আর আমার হেল্পিং হ্যান্ড দুজনে মিলে ভেজে নিচ্ছি। ও বানিয়ে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। কখনো কখনো আমি ওইদিকে কোনো কাজ করে নিচ্ছি, ও ভেজে নিচ্ছে। তো দুজনে মিলেই আজকে আমরা সকালের নাস্তাটা বানিয়ে নিলাম। এই যে ভাজার কাজ, এটা তুরাবি করে। তো ভাজতে ভাজতে তুরাবির কথা মনে পড়ছিল। তুরাবি তো চলে গিয়েছে হলে, ও চার্জার রেখে গিয়েছে। আমার সঙ্গে যদিও রাত্রেবেলা কথা হয়েছিল, তখন ও কিছু বলেনি যে আজকে আসবে কি না, কিন্তু তুরাবির সঙ্গে তুর্যের মেসেজিং হয়েছে। তো তুর্য বলছে যে আপু চার্জার রেখে গিয়েছে, আজকে চার্জার নিতে আসবে।
তো টেবিল রেডি করে নেওয়া হয়েছে। একটু সবজি ঘাটি ছিল, সেই সাথে সেমাই রান্না করা হয়েছে আর পুরি। বাবা এসে তুরাবিকে খুঁজতেছিল। তুরাবি যে হলে চলে গিয়েছে, বাবা সেটা ভুলেই গিয়েছে। আলহামদুলিল্লাহ নাস্তা করেছি। এখন আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব। আর খেয়াল করেন ওই যে বাতাস হচ্ছে, বাতাসে যে গাছের পাতা এইভাবে তোলে সেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে। তো ডাইনিং টেবিল থেকে আমি সেটাই দেখছিলাম। একটা জিনিস শেয়ার করব বলতে, এই যে খেয়াল করেন আমাদের যে স্নেক প্লান্ট আছে সেটার মধ্যে ফুল ধরেছে। সেকেন্ড টাইম কিন্তু ফুল আসলো। যদিও ফুলটা বেশ বড় হয়নি, কিন্তু ফুল যে ধরেছে সেটা দেখেই আমার মনটা খুশি। শুধু স্নেক প্লান্ট না, আরেকটা গাছে ফুল ধরেছে এই যে। যদিও ফুলটা এখনও ফোটেনি, তবে 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। আর এই ফুলের নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো জানি, আমি চাই আপনারা বলবেন যে এই গাছের নাম কী ছিল আর কি ফুল ছিল। হাতে বেশ কয়েকটা পার্সেল জমা হয়ে আছে। পয়লা বৈশাখের পরে সেই পার্সেলগুলো ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি বিশেষ কিছু কারণে। শনি রবিবারের মধ্যে ইনশাল্লাহ আমি যারা যারা আপনারা অর্ডার দিয়েছেন আপনাদের পার্সেলগুলো ডেলিভারি বয়কে দিয়ে দেব। এদিকে জলি খান আপু কিছু অর্ডার দিয়েছিল, তার মধ্যে ছিল চাল আর মুগ ডাল। তো চাল আর মুগ ডাল আরও কিছু জিনিস ছিল। আপু চাল আর মুগ ডাল এভাবে বক্সের মধ্যে চেয়েছে, কারণ সেগুলো আপু পাঠাবে সুইজারল্যান্ডে। তো আমি রেডি করে নিচ্ছি। শনিবারে না হলে রবিবারে ইনশাল্লাহ আমি আপুর পার্সেল ডেলিভারি বয়কে দিয়ে দেব। আমার বিজনেসের আইটেমগুলো যারা যারা নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর হোয়াটসঅ্যাপে নক করলেই আমি বিজনেসের প্রত্যেকটা আইটেমের একটা লিস্ট বানিয়ে রেখেছি, সেই লিস্ট দিয়ে দেব। দামসহ ওখানে লেখা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো তখন অর্ডার করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি। আর আমার বিজনেসে যেসব আইটেম রাখা হয়েছে সবগুলো কিন্তু খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির। যারা এখনও আমার কাছ থেকে আমার বিজনেসের আইটেমগুলো নেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও নিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।